নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি মায়ের হাতের তৈরি আরেকটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে মা আমাদের খুবই একটা প্রিয় রেসিপি করছে, সেটা হচ্ছে ঢ্যাঁড়স আর কুমড়ো ভাজা। এইটা বলতে পারো খুবই সামান্য একটা রেসিপি, কিন্তু আমার মায়ের কাছে এবং আমাদের কাছে খুবই নস্টালজিক একটা রেসিপি। এখানে মা একটু ঢ্যাঁড়স কেটে নিয়েছে, একটু কুমড়ো কেটে নিয়েছে, আর একটা কাঁচা লঙ্কা মা এখানে কেটে নিয়েছে। এটা নস্টালজিক কেন সেটা তোমাদেরকে আমি ভিডিও চলাকালীন বলছি। মা এখানে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিল পরিমাণ মতন। এরপরে দেখলাম মা একটু কালো জিরে হাতেতে ভালো করে ডলে তেলের মধ্যে ছেড়ে দিল। এরপরে মা ওই কেটে রাখা লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে একটুখানি তেলটা একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে এই কুমড়োগুলোকে মা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে। এটা নস্টালজিক কেন বন্ধুরা আমি বলছি, এই রান্নাটা মা বিয়ের পরে আমার দাদু এই রান্নাটা শেখায়, এবং বললে বিশ্বাস করবেন না বন্ধুরা, দাদু রান্নায় খুবই পটীয়সী ছিলেন। যেহেতু মায়ের অনেক কম বয়সে বিয়ে হয়েছিল, তাই জন্যে মা বেশিরভাগ রান্নাই দাদুর থেকেই এসে শেখে। এখানে মা সামান্য পরিমাণ একটু স্বাদ মতো নুন দিয়ে দিল। এরপরে মা একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিল। এরপরে মা সুন্দর করে এটাকে ঢ্যাঁড়স ভাজাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছে। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সটি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে মা এটাকে একটা পাত্রে তুলে রাখছে। পরে কড়াইয়ে সামান্য তেল দিয়ে তারপরে মা কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেবে। ওই একই পদ্ধতিতে এর মধ্যেও মা সামান্য হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দেবে, দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেবে। এই রান্নাটা বন্ধুরা খুবই সামান্য হলেও কিন্তু আমাদের এর সাথে খুব ইমোশন জড়িয়ে রয়েছে। যেহেতু আমরা দাদুকে তো খুবই মিস করি, তাই জন্য দাদুর তৈরি যে কোনো রান্না, দাদুর স্পেশাল যে কোনো রান্না যদি আমরা করি আমাদের আর কি খুব ভালো লাগে। তাই জন্যেই মা হঠাৎ করেই এই রান্নাটা করলো আর আপনাদের সাথে শেয়ারও করলো। এখানে মা ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপরে মা এটাকে ভালো করে একটা পাত্রে একসাথে তুলে নেবে। এই ঢ্যাঁড়স কুমড়ো ভাজা রেসিপিটা বন্ধুরা তোমরা যে কোনো জিনিসের সাথেই খেতে পারো। যেমন ধরো রুটির সাথেও ভালো লাগবে, কিংবা ভাতের আগু পাতে যদি তোমরা খেতে চাও তাতেও সুন্দর লাগবে। বিশেষ করে দাদু আমাদেরকে এটা ভাতের আগের খাওয়াতেই দাদু শিখিয়েছিল। কিন্তু আমি এটাকে অনেক ধরনের দিয়েই টেস্ট করেছি, যেমন রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, এগুলো যে কোনো ডিশের সাথেই বন্ধুরা এত সুন্দর খেতে লাগে না, একদম ভিন্ন স্বাদের। বন্ধুরা, ঢ্যাঁড়স কুমড়ো ভাজা কিন্তু একদম রেডি। কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা, আমার মায়ের হাতে দাদু স্পেশাল এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।